হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি বেশ ভালো আছো। আমি প্রমিলা মজুমদার তোমাদের সবাইকে স্বাগত জানাই GoG8-এ। বন্ধুরা, আজকে আমরা নবম ও দশম শ্রেণী গণিত বই থেকে সপ্তম অধ্যায় অর্থাৎ ব্যবহারিক জ্যামিতি অধ্যায়ের চতুর্ভুজ অংশ নিয়ে আলোচনা করব। তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক। বন্ধুরা দেখো, এখানে সম্পাদ্য 4 লেখা আছে। তাহলে চলো আমরা সম্পাদ্য 4 জ্যামিতিটি করি। দেখো লেখা আছে সামান্তরিকের দুইটি কর্ণ ও এদের অন্তর্ভুক্ত একটি কোণ দেয়া আছে। সামান্তরিকটি আঁকতে হবে। বন্ধুরা এখানে বলেছে একটি সামান্তরিক আঁকতে হবে যার এখানে দুইটি কর্ণ এবং এই সামান্তরিকের অন্তর্ভুক্ত একটি কোণ দেয়া আছে। দেখো বন্ধুরা, এখানে আমি আগেই সামান্তরিকের দুইটি কর্ণ এবং একটি কোণ এঁকে নিয়েছি। তাহলে আমরা বিশেষ নির্বাচনে বলবো, মনে করি সামান্তরিকের দুইটি কর্ণ এ ও বি এবং অন্তর্ভুক্ত কোণ এক্স দেওয়া আছে। সামান্তরিকটি আঁকতে হবে। এবার আমরা অঙ্কন শুরু করব। বন্ধুরা এখানে বলবো যে কোনো রশ্মি এ ই নেই, বলবো যে কোনো রশ্মি এ ই নেই। এবার এই ই থেকে এ সমান করে অংশ কেটে নিব। তাহলে এ সমান করে নেই। বন্ধুরা তাহলে আমরা এ ই থেকে এ সমান করে এসি অংশ কেটে নেই। এবার বন্ধুরা এই যে এসি এর মধ্যবিন্দু নির্ণয় করব। তাহলে আমরা এসি এর মধ্যবিন্দু নির্ণয় করি। দেখো বন্ধুরা, এসি এর মধ্যবিন্দু হয়েছে এখানে। তাহলে আমরা বলবো যে এসি এর মধ্যবিন্দু ও নির্ণয় করি। এবার এই ও বিন্দুতে কোণ এক্স এর সমান করে আমরা একটি কোণ আঁকবো। তাহলে আমরা আগে প্রথমে কোণ এক্স এর মাপ নিয়ে নেই। বন্ধুরা তাহলে এখানে আমরা বলবো ও বিন্দুতে কোণ এক্স এর সমান করে এ ও পি কোণ আঁকি। কি বলবো? আমরা বলবো ও বিন্দুতে কোণ এক্স এর সমান করে এ ও পি কোণ আঁকি। এবার এই যে ওপি এর বিপরীত রশ্মি অর্থাৎ এই যে এইদিকে বিপরীত রশ্মি ও কিউ আঁকবো।
তাহলে এখানে নাম দিলাম ও কিউ। এবার বন্ধুরা এই যে ওপি এবং ও কিউ থেকে হাফ বি অর্থাৎ এই বি কে আমরা এখন দ্বিখণ্ডিত করব। দ্বিখণ্ডিত করে তারপরে এই যে ওপি এবং ও কিউ থেকে হাফ বি এর সমান মাপ নিব। তাহলে প্রথমে আমরা বি কে দ্বিখণ্ডিত করি। বন্ধুরা সমানভাবে দ্বিখণ্ডিত করতে হবে। তোমরা আবার হঠাৎ করে এদিক সেদিক থেকে কিন্তু দ্বিখণ্ডিত করবে না, মানে সমদ্বিখণ্ডিত করতে হবে আমাদের। তাহলে দেখো বন্ধুরা, আমরা বি কে যখন সমদ্বিখণ্ডিত করেছি তখন আমরা এতটুকু পেয়েছি। তাহলে আমরা এতটুকুরই মাপ নিব। এবার এই যে আমরা হাফ বি এর মাপ নিয়ে ওপি এবং ও কিউ থেকে অংশ কেটে নিব। তাহলে ওপি থেকে নিলাম। এবার ওপি থেকে যে অংশ নিয়েছি তার নাম দিব আমরা বি। এবং ও কিউ থেকে যে অংশ কাটলাম তার নাম দিলাম আমরা ডি। বন্ধুরা এখানে কিছু অংশ মুছে গিয়েছে, সেই জন্য আমি আবার এঁকে দিচ্ছি। হাফ বি হাফ বি। এবার বন্ধুরা এই যে এ বি, বি সি, সি ডি এবং এ ডি যোগ করি। তাহলে আমরা যোগ করি। এ বি, বি সি, বি সি, সি ডি। সিডি এবং এডি যোগ করি। তাহলে এই যে আমাদের এ বি সি ডি উদ্দিষ্ট সামান্তরিক। বন্ধুরা আমি আবার তোমাদের বিশেষ নির্বাচন থেকে বলছি। দেখো বিশেষ নির্বাচনে তোমরা লিখবে, মনে করি কোনো সামান্তরিকের দুইটি কর্ণ এ এবং বি এবং অন্তর্ভুক্ত কোণ এক্স দেয়া আছে। সামান্তরিকটি আঁকতে হবে। এবার অঙ্কনে লিখবে, যে কোনো রশ্মি এ ই থেকে এ এর সমান করে এ সি অংশ কেটে নিই। এবার এ সি এর মধ্যবিন্দু ও নির্ণয় করি। ও বিন্দুতে কোণ এক্স এর সমান করে এ ও পি কোণ আঁকি। এবার ও পি এর বিপরীত রশ্মি ও কিউ অঙ্কন করি। এখন ও পি এবং ও কিউ রশ্মিদ্বয় থেকে হাফ বি এর সমান করে ও বি এবং ও ডি অংশ কেটে নিই। এ বি, বি সি, সি ডি এবং এ ডি বিন্দু যোগ করি। তাহলে এ বি সি ডি
উদ্দিষ্ট সামান্তরিক। বন্ধুরা, আশা করছি সম্পাদ্য 4 কিভাবে আঁকা হয়েছে তোমরা বুঝতে পেরেছো। বন্ধুরা দেখো, এখানে একটি জ্যামিতি দেয়া আছে, চলো আমরা পড়ি। লেখা আছে রম্বসের একটি বাহু এবং একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, রম্বসটি আঁকো। বন্ধুরা, এখানে বলেছে যে একটি রম্বস আঁকতে হবে যার একটি বাহু এবং একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে আমরা বিশেষ নির্বাচনে লিখব, মনে করি কোনো রম্বসের একটি বাহু এ এবং একটি কর্ণের দৈর্ঘ্য ই দেওয়া আছে, রম্বসটি আঁকতে হবে। বন্ধুরা, আমি এখানে আমার সুবিধার জন্য এ এবং ই এঁকে রেখেছি। তোমরা কিন্তু বিশেষ নির্বাচন লেখার সময় এগুলো আঁকবে। এগুলো কিন্তু আগে, এই যে এ এবং ই আগে আঁকা থাকবে না, তোমাদের শুধু এই প্রশ্নটুকুই দেয়া থাকবে। তাহলে আমরা বিশেষ নির্বাচনে কি লিখব? লিখব, মনে করি কোনো রম্বসের একটি বাহু এ এবং একটি কর্ণের দৈর্ঘ্য ই দেওয়া আছে, রম্বসটি আঁকতে হবে। এবার আমরা অঙ্কন শুরু করব। যে কোনো রশ্মি, বন্ধুরা যে কোনো রশ্মি এ ই নেই। এবার এই এ ই থেকে ই এর সমান করে, অর্থাৎ এ ই থেকে কর্ণ ই এর সমান করে অংশ কেটে নিব। তাহলে এই থেকে কর্ণ ই এর সমান করে এ সি অংশ কেটে নিই। এবার বন্ধুরা, এ এবং সি বিন্দুতে এ সমান বৃত্তচাপ আঁকবো। তাহলে প্রথমে আমরা এ বিন্দুকে কেন্দ্র করে আঁকবো। আগে আমরা এ সমান ব্যাসার্ধ নিয়ে নেই। আমরা এখানে এ এর সমান ব্যাসার্ধ নিয়েছি। এবার এ এর সমান ব্যাসার্ধ নিয়ে এ বিন্দুকে কেন্দ্র করে এসি এর উভয় পাশে দুইটি বৃত্তচাপ আঁকি। আবার সি বিন্দুকে কেন্দ্র করে ঠিক একই ব্যাসার্ধ নিয়ে, অর্থাৎ এ এর সমান ব্যাসার্ধ নিয়ে আবার এসি এর উভয় পাশে দুইটি বৃত্তচাপ আঁকি। এই যে বৃত্তচাপ দ্বয় দেখো বন্ধুরা পরস্পরকে ছেদ করেছে। তাহলে আমরা এ পাশের নাম দিই, এই ছেদবিন্দুর নাম দিলাম বি এবং এই ছেদবিন্দুর নাম দিলাম ডি। এবার এ বি, বি সি, সি ডি এবং এ ডি যোগ করি। তাহলে আমরা যোগ করে ফেলি। প্রথমে যোগ করলাম এ বি, এরপরে বিসি, এবার সিডি, সিডি এবং সর্বশেষ এডি যোগ করি। তাহলে বন্ধুরা এই যে এ বি সি ডি আমাদের উদ্দিষ্ট রম্বস। বন্ধুরা আমি আবার প্রথম থেকে তোমাদের বলছি,
বিশেষ নির্বাচন। মনে করি কোনো রম্বসের একটি বাহু এ এবং একটি কর্ণের দৈর্ঘ্য ই দেওয়া আছে, রম্বসটি আঁকতে হবে। এবার অঙ্কনের ক্ষেত্রে কি লিখবে? এ ই অর্থাৎ যে কোনো রশ্মি এই থেকে ই এর সমান করে, এই থেকে কর্ণ ই এর সমান করে এসি অংশ কেটে নিই। এসি বা এসি এর এ বিন্দুতে এর সমান ব্যাসার্ধ নিয়ে এসি এর উভয় পাশে দুইটি বৃত্তচাপ আঁকি। আবার সি বিন্দুকে কেন্দ্র করে ঠিক একইভাবে এর সমান ব্যাসার্ধ নিয়ে আবার এসি এর উভয় পাশে দুইটি বৃত্তচাপ আঁকি। এই যে আগের বৃত্তচাপ দ্বয় এই বৃত্তচাপকে বা এই বৃত্তচাপ দ্বয় আগের বৃত্তচাপকে বি এবং ডি বিন্দুতে ছেদ করেছে। এখন এ বি এবং বি সি, সি ডি এবং এ ডি বিন্দু যোগ করি, তাহলে এ বি সি ডি আমাদের উদ্দিষ্ট রম্বস। বন্ধুরা, আশা করছি জ্যামিতিটি কিভাবে আঁকা হয়েছে তোমরা বুঝতে পেরেছো। বন্ধুরা দেখো, এখানে আরও একটি জ্যামিতি দেওয়া আছে, চলো আমরা জ্যামিতিটি পড়ি। লেখা আছে বর্গক্ষেত্রে পরিসীমা দেওয়া আছে, বর্গক্ষেত্রটি আঁকো। অর্থাৎ একটি বর্গক্ষেত্রে পরিসীমা দেওয়া আছে, আমাদের ওই পরিসীমা থেকে বর্গক্ষেত্রটি আঁকতে হবে। বন্ধুরা তোমরা জানো পরিসীমা কি? পরিসীমা হচ্ছে কোনো কিছুর বাহুগুলোর যোগফল বা বাহুগুলোর সমষ্টি। তাহলে এখানে যে পরিসীমা দেওয়া আছে তার মধ্যেই আছে আমাদের বর্গক্ষেত্রের 4 বাহুর দৈর্ঘ্য। বন্ধুরা এবার বলো তো, বর্গক্ষেত্রের 4 বাহুর দৈর্ঘ্য প্রত্যেকটি কি প্রত্যেকটির সাথে মিল আছে? অর্থাৎ বর্গক্ষেত্রের 4 বাহুর দৈর্ঘ্য কি এক নাকি আলাদা? ঠিক বলেছ, বর্গক্ষেত্রের 4 বাহুর দৈর্ঘ্য একই। সেই জন্য আমরা এই পরিসীমাকে যদি 4 ভাগ অর্থাৎ সমানভাবে 4 ভাগ করি, তাহলে আমরা পেয়ে যাব বর্গক্ষেত্রের 4 বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা প্রথমে পরিসীমাকে 4 ভাগ করি। বন্ধুরা প্রথমে আমরা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে মধ্যবিন্দু নির্ণয় করে নিচ্ছি। দেখো এখানে মধ্যবিন্দু হয়েছে এই বিন্দুটি। বন্ধুরা এখানে এই রেখাটি হবে না, রেখাটি আমি এই জন্য মুছে দিচ্ছি। আমরা কিন্তু দ্বিতীয় যে বৃত্তচাপটি নিয়েছি সেই বৃত্তচাপটি নিয়ে কাজ করছি, অর্থাৎ এই বৃত্তচাপটি, মানে এই যে এই দুইটি বৃত্তচাপ। এবার আমরা এই যে দ্বিখণ্ডিত করলাম, মানে সমদ্বিখণ্ডিত করলাম। এবার এই সমদ্বিখণ্ডিত থেকে আবার আমরা সমদ্বিখণ্ডিত করব, অর্থাৎ এখন হয়েছে P2 বা হচ্ছে P কে আমরা এখন 2 ভাগ করেছি। এবার এই 2 ভাগ থেকে আবার 2 ভাগ করব। তাহলে প্রথমে আমরা এই পাশ থেকে নেই, নিলাম। এরপরে আমরা এই পাশ থেকে নিলাম। ঠিক একইভাবে বন্ধুরা আমরা প্রথমে এই পাশ থেকে নিলাম বৃত্তচাপ, ঠিক একইভাবে এই পাশ থেকেও বৃত্তচাপ নিলাম।
দেখো এখন হয়েছে এখানে p/4 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 এবং p/4, অর্থাৎ এখানে এই যে 4 খণ্ড হয়েছে, প্রত্যেক খণ্ডের কি মান সমান। অর্থাৎ আমরা এখান থেকে যে কোনো একটি বাহু নিয়ে কাজ করতে পারি বা যে কোনো একটি অংশ নিয়ে কাজ করতে পারি। এবার বন্ধুরা আমি তাহলে বিশেষ নির্বাচন থেকে বলা শুরু করছি। আমরা লিখব বিশেষ নির্বাচন। মনে করি কোনো বর্গক্ষেত্রে পরিসীমা p দেওয়া আছে, বর্গক্ষেত্রটি আঁকতে হবে। এরপর আমরা অঙ্কন শুরু করব। অঙ্কনে বলবো যে কোনো রশ্মি BE নেই। এবার এই BE থেকে P4, যে কোনো P4, তো আমি এখান থেকেই নেই। এই যে কোনো P4 এর সমান করে BD অংশ কেটে নেই। তাহলে কি করেছি, BE রশ্মি থেকে যে কোনো রশ্মি BE নেই, BE রশ্মি থেকে p/4 এর সমান করে BD অংশ কেটে নেই, p/4। এবার B বিন্দুতে লম্ব আঁকবো। তাহলে আঁকি। B বিন্দুতে লম্ব BF আঁকি। তাহলে আমরা এখানে বলবো BF লম্ব BD আঁকি। এবার এই BF থেকে আবার p/4 এর সমান করে অংশ কেটে নিব। তাহলে p/4 এর সমান করে নেই। এই যে বন্ধুরা দেখো ঠিক এখানটায় গিয়েছে, আমরা এখানে নাম দিলাম A। তাহলে BF থেকে p/4 এর সমান করে BA অংশ কেটে নেই। এবার বন্ধুরা A এবং D কে কেন্দ্র করে, A বিন্দু এবং D বিন্দুকে কেন্দ্র করে ABD এর অভ্যন্তরে বৃত্তচাপ আঁকবো। কি ব্যাসার্ধ নিয়ে বলো তো? ঠিক p/4 ব্যাসার্ধ নিয়ে। এই যে দেখো আগে আমার ব্যাসার্ধ নেওয়া ছিল, সেজন্য এখন আমি আর চেঞ্জ করলাম না, দুইটি বৃত্তচাপ আঁকলাম। এইবার এই বৃত্তচাপ দ্বয় পরস্পরকে C বিন্দুতে ছেদ করেছে। তাহলে AC এবং CD যোগ করি। বন্ধুরা দেখো এখানে যখন আমি BE থেকে p/4 এর সমান করে BD অংশ নিয়েছিলাম তখন আমার কি হয়েছিল, আমার কিন্তু একটু বেশি হয়ে গিয়েছে, সেই জন্য আমার দেখো এখানে এই দাগটি সমান হয়নি।
কিন্তু বর্গক্ষেত্রে কি হবে, প্রত্যেকটি কোণ হবে সমকোণ বা লম্ব। সেই জন্য আমি এখন আবার এখানে ঠিকমতো এঁকে নিচ্ছি। তোমরা কিন্তু এই জিনিসগুলো অবশ্যই লক্ষ্য রাখবে। যদি তোমাদের এরকম ভুল হয় তাহলে কিন্তু সম্পাদ্য সম্পূর্ণ কাটা যাবে, সম্পাদ্যে তোমরা কোনো নাম্বার পাবে না। তাহলে সম্পাদ্যের প্রথম কাজ হচ্ছে সঠিকভাবে চিত্র আঁকা। এবার আমি সঠিক করে নিয়েছি, এখন আমি এখানে নির্বিঘ্নে দাগ দিতে পারি। তাহলে এখানে আমার ডি বিন্দু হবে এখানটিতে। এবার দেখো তো বন্ধুরা, বর্গক্ষেত্র হয়েছে না বন্ধুরা? তাহলে আমাদের কি হলো, আমাদের এই যে এ বি ডি সি উদ্দিষ্ট বর্গক্ষেত্র। তাহলে আমি তোমাদের প্রথম থেকে আরেকবার বলছি। দেখো, বর্গক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে, বর্গক্ষেত্রটি আঁকো। বিশেষ নির্বাচন, মনে করি কোনো বর্গক্ষেত্রের পরিসীমা পি দেওয়া আছে, বর্গক্ষেত্রটি আঁকতে হবে। এবার অঙ্কনের বিবরণ, যে কোনো রশ্মি বিই থেকে p/4 এর সমান করে বিডি অংশ কেটে নিই। বি বিন্দুতে বিএফ লম্ব বিডি আঁকি। এবার বি কে কেন্দ্র করে বিএফ থেকে p/4 এর সমান ব্যাসার্ধ নিয়ে বিএ অংশ কেটে নিই। এখন এ এবং ডি কে কেন্দ্র করে p/4 এর সমান ব্যাসার্ধ নিয়ে এ বি ডি কোণের অভ্যন্তরে দুইটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দ্বয় পরস্পরকে সি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এ বি ডি সি উদ্দিষ্ট বর্গক্ষেত্র। বন্ধুরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো পরিসীমা থেকে কিভাবে বর্গক্ষেত্র আঁকা হয়। বন্ধুরা, আজ তাহলে এ পর্যন্ত। পরবর্তী এপিসোডে তোমাদের সাথে দেখা হবে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই GoG8 এর সাথেই থেকো।